উলুবেড়িয়া এবং হুগলি নদীর তীরবর্তী অঞ্চল বাংলার ঐতিহাসিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গঙ্গার একটি শাখা হিসেবে হুগলি নদী বহু শতাব্দী ধরে বাণিজ্যিক কার্যক্রম এবং ঔপনিবেশিক প্রভাবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। উর্বর ভূমি ও কৌশলগত অবস্থানের কারণে এই অঞ্চলটি বহু শতাব্দী ধরে বিভিন্ন বণিক, বসতি স্থাপনকারী এবং ঔপনিবেশিক শক্তিদের আকৃষ্ট করেছে, যা এর সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। উলুবেড়িয়া, যা বর্তমানে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত, ঔপনিবেশিক সম্প্রসারণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইউরোপীয় বণিকদের আগমনের আগে এই অঞ্চলটি বাংলার সমৃদ্ধ বাণিজ্যিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। হুগলি নদী ছিল প্রাকৃতিক জলপথ, যা আভ্যন্তরীণ বাজার এবং উপকূলীয় বন্দরগুলির মধ্যে সহজ যোগাযোগের সুযোগ করে দিয়েছিল। দেশি বিদেশি বণিকরা এই নদী ব্যবহার করে কাপড়, মশলা এবং শস্যের মতো পণ্য পরিবহন করত। নদী ঘেঁষা সংযোগের ফলে এই অঞ্চলটি বসতি স্থাপন এবং ব্যবসার জন্য উপযুক্ত স্থান হয়ে ওঠে। ঔপনিবেশিক যুগে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশদের মতো ইউরোপীয় বণিকরা হুগলি নদীর তীরে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। ১৬০০ শতকের শেষ দিকে পর্তুগিজরা প্রথম এই অঞ্চলে তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। পরে ওলন্দাজ ও ফরাসিরাও এখানে আসে। তবে ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আধিপত্য বিস্তার করে এবং ১৮০০ শতকের মধ্যে তারা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ব্রিটিশরা এখানে বাণিজ্য কেন্দ্র তৈরি করে, গুদামঘর স্থাপন করে এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে, যা তাদের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুগলি নদী হয়ে ওঠে ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন, যা বাংলার সঙ্গে ইউরোপের মধ্যে পণ্য আদান প্রদানের প্রধান মাধ্যম হয়ে ওঠে। হুগলি নদীর তীরে ইউরোপীয় বসতি স্থাপনের ফলে এই অঞ্চলে নগরায়ণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। উলুবেড়িয়ার মতো শহরগুলি বাণিজ্য ব্যবসার কেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে, যেখানে স্থানীয় ব্যবসায়ী, কারিগর এবং শ্রমিকদের সমাগম ঘটে। কৃষিজাত পণ্য ও কাঁচামালের চাহিদা বাড়তে থাকায় কৃষিভিত্তিক অর্থনৈতিক প্রসার লাভ করে। ব্রিটিশরা নতুন প্রশাসনিক নীতি ও কর ব্যবস্থা চালু করে, যা স্থানীয় অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য এবং অন্যান্য সম্পদ থেকে ব্রিটিশ সরকার বিপুল রাজস্ব সংগ্রহ করলেও স্থানীয় কৃষক এবং শ্রমজীবীরা উচ্চ কর এবং শোষণের শিকার হন। নদীটি সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউরোপীয় বসতি স্থাপনকারী দেশীয় বণিক এবং কারিগরদের উপস্থিতির ফলে এই অঞ্চলে একটি বৈচিত্র্যময় ও বহু সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে। ইউরোপীয় স্থাপত্য, শিক্ষা ও শাসন ব্যবস্থার প্রভাব ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করে। তবে ব্রিটিশদের শোষণমূলক অর্থনৈতিক নীতি এবং কঠোর শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করে।